কিছু মানুষ এখন ফেসবুক চালাইতে পারেন না, শরম করে, ছাড়ার ঘরেও দেখা যায় এক বুড়ো জামাই বউ আইসো, বুঝাইছেন। এর বাইরে দেখবাই বাপ পুড়ি আইসো, আইন না নীলা খসায়। আর এখানে দেখবাই বউয়ে সবজি বানাইতরা, জামাইয়ে গিয়া কইতরা ইটা কিতা, আইসগো বড় খুশি খুশি বুঝবাই। ও আস্তাগফিরুল্লাহ, এই হাল্লত শরম হায়া নাই, বুঝাইছো নি। আরেকজন দেখবাই ও বাইরে খানত এখন স্টেট বেঙ্গালোর চেন্নাই না কিতা, ও কতটা মাতিতরা এগুড়ে গালিয়াইতরা ফেসবুক রে বাল্লা অক্টারে নষ্ট করি বলাইতন কিছু মানুষে। আমরা যে চালু দিতে সরমও করে, কোনো সময় চালাইতরা আখটা এমন এগুয়ায় জলদি কাটা লাগে, দাঁড়ের কইবা ইয়া আল্লাহ ওটা আল্লত নি। কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভাইছেন নি, আর হাইলাকান্দির সালিমুল্লার লগে দেখলেন। হয় হয় হয়, কতটুক মানে কত ফোন আইছে, আপনি ইনু গেলা কিলা কিছুদিন আগে আইসটা কি বেশ না 20-25 দিন আগর কথা হইয়ার, বহুত ফোন আইছে, প্লাস কমেন্টও আইছে, বাদও আইছে, বালাও আইছে, বালাও আইছে, বাদও আইছে। এই ইটাকারে বন্ড সন্ড কিতা মুশরিক টুশরিক অতটুক পর্যন্ত আই গেছি। আমি একারে মুশরিক হয়ে গেছি কেউ, বুঝাইছেন, ওলা পর্যন্ত আইছে। আমি বেটা ভদ্রলোকর বাড়ির দ্বারও গেছি, আলতাবাড়ির বাড়ি দিন মিলাদ শরীফর দাওয়াত আসলো, বহুত আগে ডেট দিছি, ডেট দিয়ে গেছি, গিয়া পাইছি বেজান মানুষ, 40 জন মানুষ হইবা বেটার বাড়ি দাওয়াত খাইয়ালে। দেখি আখতা আমরা রো কবিরাজ বেটা, তাই সালিমুল্লাহ ব্যবহারের সুপরিচিত কবিরাজ বেটা বাড়ির, তাই দাওয়াত দিলাইলা, কইলা হুজুর আমার বাড়ি ও লাগা বাড়ি, এক কাপ চার দাওয়াত। বেটা কবিরাজি করক্কা, তন্ত্রমন্ত্র করক্কা আকরডা, কিন্তু আমি তো তান ইটা ব্যবহারে তো দোকানি তো যাইয়ার না, কিচ্ছু যাইয়ার না, আমরা এমনি সোশ্যাল মিডিয়ার দেখি। আর বেটা বেরিয়া দর্শন বাড়ির সামনে যাইতে সময় সামনে আগ্রহীও নিছন চা খাওয়ানি, চা খাওয়াত বইছে, চাটা খাইছি, মেহমানদারি যতটুকু করবার করছেন, চা এক কাপ খাইছি, পান খাইছি। খাওয়ার পরে অন্য একজন আসলা, ক্যামেরাম্যান মনে হয় তান চ্যানেল হোক বা অন্যর হোক, কইতরা হুজুরের স্মৃতি হিসাবে একটু ভিডিও রাখি লাগাও। আমি কই আর ইটা নেটও ছাড়িও না ভাই, ইটা বালা খাম না। আমি ওলা হইয়া নেটও ছাড়াছাড়ি করেন না জানি, ইটা বালা নাই না, এটা তো তোরাকছি নিশা রাখি। আর হুজুর আমার বাড়িতে তো ভিডিও গু হয়েছি, আমি আমার যেখান হইবার হয়েছি, বুঝাইছি। যার কারণে কিন্তু বাদ করছেন যে চ্যানেল, আর তাই নইখান নেটও ছাড়ি দিচ্ছেন। সকল জিনিস ছাড়া ঠিক নাই, মানুষের তো মাথা সবর সমান নাই। সেও বাদ মনে করবো, সেও বিভিন্ন ধরনের বুড়া জিনিস মনে। এক ভদ্রলোকে চার দাওয়াত দিছে, একবারে তান বাড়ির লাগা বাড়ি আলতাবাড়ির বাড়ি গেছি হিসাবে তো ই বেটা দেখায়নি 20 বাইতা করে শাড়ি দিছ, শাড়িয়া আরও তো বিভিন্ন কমেন্ট বাদও আর বালাওয়ার। কিন্তু আমি কোনো তবিবাতর লাগিয়ে গেছি না, কোনো তান বিশেষ কোনো কাজে গেছি না। আমি গেছি একমাত্র আমার দাওয়াতে এক জায়গাত, ও তা দেখলাম কোনো সময় দেখিয়া দুঃখ লাগে, হায় রে হায়, আমরার মোবাইল কত সময় দেন মানছে, কিছু মানছে এটা অধিকাংশ সময় দেন। ইলাও আছে ডাইরেক্ট, কিছু মেয়েরা ডাইরেক্ট পেজ খুলিয়া বই রিসন, সরম করে গে কোনো সময়। যার কারণে বালা জিনিসে আজকে আমরা নষ্ট করলাম, বহুত বালা ফেসবুক, প্রায় মানুষ এখন ফেসবুক চালাই না, সরম লাগি যায়। নোংরা জাবড়া জিনিসতা দিয়া মানছে বরি লাইছুন, এর লাগি ইটার তাকি বাইন বিরততা হোক। ফেসবুক চালাইতরা চালাও, সময় একটু কম দেখো, মোবাইলও অধিক সময় না দিয়া। আর ফেসবুকও আউরি ফটো ফাটো ছাড়া সমান জানি মনে করক, কোনো বাইয়ে যদি এক বনির ফটো ছাড়ি দি, কোনো বইনে যদি এক বাইরু বেহুদা ফটো ছাড়া বিনা ইজাজতে, যতদিন এই ফটোটা নেটও থাকবো, মানুষে দেখবো, বদগুমান করব, গুণা যেটইব। বাইয়ে যদি ফটো ছাড়ান কোনো বনির, তাহলে জানিয়া রাখবাই গুনার অংশ চিরজীবন তাইন ভাইয়া যাইবা। খবরও তাকি তাকি কেয়ামতের আগ পর্যন্ত তাইন গুনার ভাট পাইবা এক ফটো ছাড়ার কারণে। এর লাগে মহিলাগুলোর ফটো কোনো কোনো সময় ছাড়াই নেগুর হয়, এটা ছাড়া বন্ধ করতাম আমরা। কারণ এটা মানুষে ফটো দেখিয়া বিভিন্ন পিকচার দেখিয়া বদগুমান করেন না এখন যায়, বিভিন্ন ধরনের বদগুমান করিয়া থাকে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখা, আমরা মোবাইলের সময়টা তোড়া কমাইয়া পড়ার প্রতি আমরা একটু আগ্রহী হইতাম, পড়ার ব্যাপারে আমরা আগ্রহী হইতাম। অনেক জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস আমরা জানা হইব, অনেক জিনিস আমরা বুঝতাম পারবো। কিছু বই আছে নিয়া দেখুন জানি কিতা কিতা খাদ্য খাইলে উপকার, তার আরও কিতা খিতিওয়ালা নাম আছে নানি। ইটা যে হাল্লতে ফেসবুকও মাতামাতি করে নারী দেখিয়ে সরম লাগে না, আল্লাহ জানেন ফেক আইডি হইতাম পারে না। দেখি আর তো মহিলা হলোর নাম ফেক আইডি হইতে পারে।
এর লাগে এটা খুব অসুন্দর, এটা খুব অসুন্দর লাগে। ওই যে ওটার যে সময় দিতরা বিভিন্ন বুড়া কমেন্ট সময় দিতরা, বাদ বাদ কমেন্ট ঘটডা, বিভিন্ন ধরনের পোস্ট বানাইতরা, গালিগালাজ ঘটডা, এটা কিচ্ছু কিন্তু বালা নাই, আমরার ক্ষতিও। ফেসবুক ফাইলাম তো সারাই বালা এক সম্পদ, কিন্তু ফেসবুক তো বালা জিনিস, ফেসবুক বালা জিনিস। ওয়ার্ল্ডর খবরাখবর হওয়া যায়। কিছুদিন আগে একটা কাজাকিস্তান একটা প্লেন দুর্ঘটনা হয়েছে, শুনছেন নানি? 40-42 জন ইন্তেকাল হয়ে গেছেন, গিয়ারা মারা গেছেন, নিহত, বাকিগুলো আহত। আল্লাহ এরার জমিন থেকে উঠাই দিছেন। ওই নিউজটা আমরা আগে তো পেপারও পাইছি, ভাইতে ভাইতে এক সপ্তাহ বাদে। কাজাকিস্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, পেপারও আইতে 2 দিন বাদে, 3 দিন বাদে, 4 দিন বাদে আইসি, আইসিন না? না আইসি। এখন লগে লগে আমরা ভাইলি আর 1 মিনিট 5 মিনিট পরেও আমরা ভাইলি আর বালা। কিন্তু আমরার সমাজও, আমরা বিশেষ করিয়া মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন আর ধর্মর মানুষে ফেসবুক পাইয়া ইগুয়ার নিশ্চিন্তা এমন চালানি শুরু করছে, ইগুরে জাবড়া বানাইলে আসলো। হজরতে আয়েশা উত্তর দিছেন, কানা খুলুকুল কোরআন, অবিকুল কোরআন মোতাবিক। আয়েশা সিদ্দিকা কইতরা নবীজির আখলাক আসলো। সুবহানাল্লাহ। তাই কোরআনে সব কিছু বাতাইয়া দিছে, যদিও কিছু অংশ কোরআনে নাই, তবে হদিস দ্বারা আমরা পাইলিছি, নবীজির কৌল ফেল দ্বারা পাইলিছি। আমরা খাওয়া কিলা, উঠা কিলা, ঘুমানি কিলা, চলা কিলা, শিলা রহমি কিলা রাখতাম, রিশতাদার হলর লাগিয়া, কুটুমকাশর লাগিয়া কিলা আমরা মহল্লাদারি করতাম, কিলা মসজিদের হেফাজত করতাম, মসজিদের খেদমত কতটুক কীভাবে করতাম, হল্লে কিতা ফায়দা, সম্পূর্ণ কোরআনে আছে, হদিসে আছে, আমরা পাইছি। তবে আমরা আর তো বেড়া লাগি যায়, আমরার নফসে বাধা দেয়, আমরার দুর্বলতা হইল গিয়া আমরার আমরার নফসে বাধা দিলায়, দুর্বলতা হইল গিয়া আমরার ও জাগাত। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনে বড় মায়া করছেন, মানুষের ঘর আল্লাহ আমরার জন্ম দিছেন, দিছেন না কইলে? আমরা মানুষ, আমরা সব তাকি জ্ঞান বেশ, সব তাকি আমরার বুদ্ধিও বেশ। ইলা আর কোনো জাতিরে, কোনো খেউরের ইলা আল্লাহ বুদ্ধি দিছেন না। আল্লাহর বান্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাজিল হইল কোন সময়? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবেলে নূর একটি পাহাড় আছে মক্কায় অবস্থিত। সেই পাহাড়টা এত উঁচা, আল্লাহর রসুল সেই জায়গার মধ্যে গিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দিন কাটাইতরা, রাত্রিটা পর্যন্ত কাটাইতরা। ওই সময় সর্বপ্রথমে কোরআনের অংশটুকু নাজিল হইছে। জিব্রাইল আসিয়া কইলা, হে নবী, আপনি পড়ক আল্লাহর পক্ষ থাকি, আল্লাহর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি আল্লাহর নামে পড়ক, ও আল্লাহর নামে পড়েন, যে আল্লাহ আপনার সৃষ্টি করছেন, সেই আল্লাহর নামে আপনি পড়ক। আপনি খালি পড়ুন। এর জন্য কোরআনের ই আয়াতর অর্থ বিভিন্ন ব্যাখ্যা আনছেন মুফাসসিরিনে কেরাম হলে, এক মানা আনছেন পড়ো। আল্লাহর রসুল রে ফয়লাও পড়ার কথা কোয়া হয়েছে, এটা দিয়ে এক অর্থ লইছেন, এক মানা লইছেন বলে কোরআন শরীফ ইকান তুমি তান খালি পড়িও, কোরআন পড়ো। আরও কিছু বিশেষ করিয়া ইমাম ফুকাহা হলে বিভিন্ন মানা আনছেন। কইলা বলে ইকরা শব্দটা যেহেতু সর্বপ্রথম নাজিল হয়েছে, ইকরা শব্দের অর্থ হইল গিয়া পড়ো। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে আমরার পড়ার দরকার আছে, যা কিচ্ছু পড়া আছে সম্পূর্ণ আমরার দরকার আছে। আমরার এই দুনিয়ার চলার লাগি জেনারেল যে পড়া যেগুলো আছে, বাংলা, ইংরেজি, হিন্দি, এরপরে বিভিন্ন ধরনের আরও পড়া আছে। এইভাবে পড়া যেটা, এটা আমরার জীবনের মধ্যে আমরা পড়িতাম। আর কোরআন শরীফ তো পড়িতাম, খোয়া হয়েছে কোরআন শরীফ পড়ো। দুনিয়ার যত বই পুস্তক আছে আমরা পড়ি, কিন্তু ইটা পড়িতে উজু উজু লাগে না, লাগেনি কোন যায়, লাগে না। কেউ কইসলেন বলে উজু পড়ো আর সমাজবিজ্ঞান বার করো, না, বিলকুল উজুর কোনো মাহাতু নাই। সাজেকশন বার করো বা উজু পড়িয়া বার করো পড়া ভাইবাই, কোনো আলিমে কোনো মাস্টারেও কই নাই, তাত উজু লাগে না, পবিত্রতা লাগে না। এর জন্য আমরা যারা বিশেষ করিয়া পড়া জানি,
বর্তমান সময়ের জন্য মানুষের শিক্ষার যোগ্যতা একবারে কম নাই, কোনো মানুষ ইলা নাই একবারে যেন শিক্ষিত। বর্তমান সময়ের মধ্যে সবাই কিন্তু বাংলা পড়াও জানন, সামান্য সামান্য ইংলিশ পড়াও জানয়। কারণ পড়ার উপরে কিছু গুরুত্ব আই গেছে বলিয়া সবাই সমাজ কম বাংলা পড়া জানন। এর লাগে আমরা অনেক কিছু পড়ার আছে, জানার আছে, আমরা পড়িতাম। আমরা দুষ হইল পড়ি না, আমরা দুষ্ট হইল গে পড়ি না, কিতা পড়ি না। দেখ আপনি লাইব্রেরিতে যান, যাওয়ার পরে দেখবাই বালা বালা বাংলা বইগুলা আছে, আপনি কিনিয়া আনেন। বড় বড় পণ্ডিতরা লেখছেন, বড় বড় জ্ঞানী হকলে লেখছেন। বালা বালা ম্যাগাজিনগুলা আপনার জীবনে আপনি ভাইবা নবীজির জীবনী আনক কোয়া, সাহাবায়ে কেরামদের জীবনী আনক কোয়া, আউলিয়া কেরামর জীবনী আনি আপনি নিজে পড়ক কোয়া। যুবক ভাইয়ান আপনারা পড়ন, ঘরের মধ্যে আনিয়া রাখেন। মা বোন হকলে সময় পাইলে পড়িবা। আর যারা জেনারেল শিক্ষা শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়িতরা, আপনাদের ক্লাসের যেন পড়া বাদ ব্যতীত অন্য সময়ে কিছু নবীজির জীবনী পড়কা, সাহাবায়ে কেরাম হকলের জীবনী পড়কা। এরপরে বলে কি বলে আউলিয়া কেরাম হকলের জীবনী পড়কা। এগুলা পড়িলে আপনার জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। দেখতে পাইবা সাহাবায়ে কেরাম হকলের জিন্দগিটা কীভাবে কাটিছে। আউলিয়া কেরাম হকলে ইবাদত বন্দেগি করিয়া কিলা ওয়ালায়াতি পাইলা, ওয়ালির দরজা পৌঁছিলা। এটা অটোমেটিক বুঝার ব্যাপারে আপনার আই যাইব। পড়িলে সমুজ হয়ে যাব, আপনি পড়ার মধ্যে একটা মজা পাইলেইবা। আমরা সারায় পড়া কিছু আরম্ভ করি, বই ওটা কিছু লক্ষ্য। যুবক ভাই আইন বাজারও যায় বা বিভিন্ন টাউনও যায়, ওয়াজও গেলেও তো বই মিলে রানি বিভিন্ন ধরনের। দেখবাই জাদুরও বই আছে, তন্ত্রমন্ত্ররও বই আছে, আছে রানি। এই তন্ত্রমন্ত্র জাদুটু না ইটা না লইয়া খালি বালা বালা সাহাবি ওলি আল্লাহ ও তার জীবনী আপনি কিরকম দেখবা, আপনার জীবন পরিবর্তন হইব। দেখবা এক এক আল্লাহর মায়ার বন্ধ হলে কিলা এবাদত বন্দেগি করছেন। এটা জিনিস বহুত জিনিসের জ্ঞান বাড়িব, বহু জিনিস জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। ও দেখুন জানি আপনারা লঞ্জানি গিয়া কোনো লাইব্রেরিত গিয়া কইবা বিশ্বর খাস খবর ওখানটা লইয়া আনন জানি। বিশ্বর খাস খবর আমার ঘরও আছে। বিশ্বর মধ্যে সবথেকে উঁচা টাওয়ার কোন জায়গাত ইটা পাইবা, বই পাইবা। এর নেটও তো এখন মিলে না। বিশ্বর মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি কোন জায়গাত বলে জামিয়া আজম মিশর। এর থেকে বড় উচ্চ ইউনিভার্সিটি পৃথিবীর বুকে আর হইতে পারে না। হইবা মনে হয় লন্ডন আমেরিকাত, সে হইবা মনে হয় দিল্লি তোলারারি। মিশরের যে ইউনিভার্সিটি এটার তুলনা হইতে পারে না, অতুলনীয় গোটা বিশ্বর জমিন। এর জন্য ইটা আপনার ভাইবা, ইটা আমরা কিছু জিনিস জানলে ফায়দা হইব না জানা হইব। মক্কায় কী কী জিনিস আছে, মদিনায় কী কী জিনিস আছে, আমাদের সেই ভারতবর্ষে কী কী জিনিস আছে, কী কী জিনিসগুলা যখন ভারত স্বাধীনের আগে মুঘল রাজ্যে মুঘলের সময় আসলো, এরপরে আপনার ভারতও এক সময় আসলো, রাজা প্রজাগুলোর দেশ আসলো, দেশ কিভাবে চলছে, এরা কিভাবে চালাইছেন। খান্ডেরাও এক রাজা আসলা, বহুত বড় বিজ্ঞ এক রাজা আসলা, এন আসলা দিল্লিত, এন কত বড় একজন বাদশাহ আসলা। ইটাও আমরা জানা হইব। আমরা দুইশইল হরি না, এখন আমরা মোবাইলে বেশি ব্যস্ততা বাড়াই দিছি। ওলাগাড়ি বেশি সময় দিলাই মোবাইলও, আর সময়টা দেই মোবাইলও খামায়া নাই আমার জানা মতো আউরি। কারণ দেখুন জানি মোবাইলটা কোনো সময় ফেসবুক চালু করলে পোস্টে যদি হয় বালা পোস্ট দেখবাই, 40টা দেখবাই কমেন্ট বালা, এর মাঝে 3 জন বার হয়ে গেছেন আউরি মাত্রা। 40 জনে বালা করছেন, 3 জনে কইবা না হইছে না, এটা বন্ধ ফাজিল মাত ও নানানটা শুরু হয়ে গেছে রান। মানে একটা ফেসবুকর মানে কমেন্ট দেখলে বোঝা যায় কত মানুষ ফেসবুকও কত নিশ্চিন্তা আসেন না না হন যায় আসয়, এটাও আছে। আমরা তো খাইয়ান নানি, খানির মধ্যে আমরা ব্যতিক্রম থাকে, বিভিন্ন রোগ হয়েছে, আমরা বিভিন্ন রোগ হয়। কিন্তু এক জিনিস জানিয়া রাখবা, ইলা বই আছে বালা বালা, এটা কিতা খাদ্য খাইলে কোন সময় খাইলে এটা খাওয়া উপকার, এটা আপনার আমার বিশেষ করিয়া জানতাম। দেখো আমি একটা উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাদের সম্মুখে একটা মাত আনিয়ার দেখেন। এটাও প্রশ্ন কোনো সময় করতে লাগে, জানারও দরকার আছে। আমি মনে করি আমি একদিন বিভিন্ন সময় তো টাউনে যাই, করিমগঞ্জ হোক শিলচর হোক শহর অঞ্চলে যাওয়ার পরে
বাচ্চাইন সুষ্ঠ মানে পুষ্ট বাচ্চাইনগুলো আমরা দেখতে পাই। একদিন প্রশ্ন করলাম আপনাদের, টাউন অঞ্চলে শহর অঞ্চলের বাচ্চারা বড় পুষ্ট থাকেন, বড় স্বাস্থ্যবালা থাকে, তার কারণটা কিতা? এটা ফার্মল লাগান থাকুন নাই ওলা স্বাস্থ্য হ্যাঁ, এটা তো খালি শরীরও মাংস বোঝা যায় বাচ্চাইন। তো এটাও জিকেই তারেন, আমি জিকাইলাম কইলাম কারণ কিতা? ওই সময় আমারই উত্তর দিছেন, কইছেন আমরার বাচ্চাইন তোর শরীরটা পুষ্ট থাকে কয়েকটা কারণ আছে। আল্লাহর বন্দেগান জানিয়া রাখো। তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম, বেশিরভাগ দেখছি টাউন অঞ্চল মহিলারাও বেশিরভাগ স্বাস্থ্যবান থাকে, এর কারণটা কিটা? আমরার গ্রাম অঞ্চল অসংখ্য মহিলা হল মানে হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। আমি দুইটার আনসার পাই দিছি কইয়ার। এখানকার মনো আনন্দ জানি বলে হুজুরে টাউনের বেটিন মনে খেয়াল করি চায়, তা চকুর সামনে পড়েন না। টাউনে গেলে দেখা যায় কুটুমও আসন, এটা বেশিরভাগ পার্সেন্টেজে খালি তার আর স্বাস্থ্য বেশি। বেটিন হলা রানি বেটাইন হলা স্বাস্থ্য আসন, টাউনের বেটিন তরলা স্বাস্থ্য বেশ, বাচ্চাইন তরলা স্বাস্থ্য বেশ। আমি জিজ্ঞাসা করার পরে আমারে উত্তর দিলা, কইলা বাচ্চা নৌ কারণে আমরার বেশি পুষ্ট। আমরার টাউন অঞ্চলে একটা জিনিস করেন, সন্তান যখন জন্মগ্রহণ করলো 2-3 মাস যাওয়ার পরে মায়ের স্তনের দুধটারে বন্ধ করিয়া ফিডার খাওয়ানি আরম্ভ হয়ে যায়। মার স্তনের দুধ বাচ্চা কয় বছর খাইতো? 2 বছর। 2 বছর পর্যন্ত পূর্ণ খাত আল্লাহ রসুলে ঘোষণা দিয়া গেছেন, মায়ের স্তনের দুগ্ধ পান করতো একটা বাচ্চা পূর্ণ 2 বছর। 2 বছর দুধ যদি বাচ্চা পান করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবাই বাচ্চাটার ব্রেইনও বালা থাকবো, বাচ্চাটা সুস্থ থাকবো, আর এই বাচ্চাটার হার্টও মজবুত থাকবো। নবীজিয়ে কইছেন, আর মায়ের স্তনের দুধ বেশি দিন পান করলে মায়ের সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকে। এটা এখন বড় বড় বিজ্ঞানীরা তারা আর সার্চ করিয়া দেখছে, মায়ের স্তনের দুধ পান করলে বেশি উপকার ফায়দা, বাচ্চাটা পুষ্ট থাকে, বাচ্চার লাগি ফায়দা বেশি থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরার দেশ কিছু কিছু জায়গাত কিছু মানুষ টেন্ডার হয়ে গেছেন গিয়া মার স্তনের দুধ খাইতে দেন না বাচ্চারে 3-4 মাস। 2 মাস পরে দেখবাই ফিডার খাবাইয়া বাচ্চারে লালন পালন করডা, মায়ের স্তনের দুধ পুরাপুরি বাচ্চারে খাইতে দিতরা না। মাশাআল্লাহ, সভাপতি ভাই শুনাই, এর আগে আমি একলা আসলাম, মেন সভাপতি নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এর লাগিয়া একটা পয়েন্ট পাইলাম, নসিহতের এক পয়েন্ট একটা পাইলাম, বাচ্চান তোর দুধ খাবাই না 2 বছর পুরা করই না। নবীজি কইছেন বাচ্চা দুধ খাইতো মার লাগি সুসম্পর্ক থাকে, মায়া মহব্বত থাকে। এর লাগি বাচ্চান তোর সম্পর্ক মা বাপ থাকি আলাদা হওয়ার, বিশেষ করিয়া মার থাকি আলাদা হওয়ার। ছোটোবেলায় ঘুরে তান হক আদায় করছেন না, ফয়লা স্তনের দুধও খাবাইছেন না বাচ্চারে। ইলাওয়ার না যখন যায় খবর লিয়ে দেওয়া, আমরা গ্রাম অঞ্চলে একটু কম স্ট্যান্ডার্ড ফ্যামিলি, উন্নত ফ্যামিলি ইলা আমিও পাইছি। আমরা খালি সাব কই, ও সাবর ফ্যামিলিত পাইছি, নাম কইতাম না। আমরা খালি সাব হই, বাদে শোনা যায় সাবর ফ্যামিলিত দেখা যায় 2 মাস বাদে দুধ বল। হায় রে খানো যাইতায়, নাম উল্লেখ করিয়ার নাম শুনিয়া বড় আফসোস লাগছে এদিন। ও ভাই মুসলমান, এরপরে সেই টাউনের মানছে জবাব দিলা, কইলা শুনকাম হুজুর, আমরার বিশেষ করিয়া সন্তানাদিরা পুষ্ট হন বলে খিলাম, যখন সে খাদ্যগুলা খাওয়া শিখিলাইল, মানে ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য ভাতগুলা খাওয়া যখন আরম্ভ করে দিল, আমরা প্রতি ওয়াক্তর সময় সকালে হোক বিকালে হোক, আর না হইলে রোজ একবার, নিম্নতম একবার, ঊর্ধ্বে 2 বার, সকালে বিকালে খাওয়ার বাদে তারারে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। ফল মিস নাই আমরা ফল মিস করি না। বাচ্চান্তর সব বাচ্চান্তর আমরা খাওয়ার পরেও প্লেট রেডি রাখি, আমরাও খাই, বাচ্চারে খাওয়াই। খানির পরে ফল খাইলে এত উপকার, এত ভিটামিন, আমরা রইল কি উল্টা প্রায় আগে দিলাই ওলা রানি, আগে দিলে ইলা কিরা আর আপেল খাইয়া ইয়া গ্যাস হয়ে যায়, বাদে ভাত খাওয়া যায় না ওলা রানি। আমরা কিছু উল্টা কারবার। আর শুনলা সবরি খাইলে খুব ভালো ভিটামিন, এটা 60টা আপেলর থেকে আরো বেশি পাওয়া। হইয়া বেটা 8টা খাইছে, বাদে 3 দিন থেকে লেফটিন হয় না, বুঝাইছেন? এক জায়গার ঘটনা কইয়া রানি, লেফটিন হয় না, বাদে হসপিটাল নিয়া
আপনার ডুপা লাখ একটা মেডিসিন আছে, এগুর দাম 250-300 টাকা। এগু খাওয়ার পরে যেসা মানুষের লেফটিন পাতল হয়ে যায়, অজ্ঞে ধরেন না বুঝাই 8টা সবজি খাই লিছি একলগে। কি জাত মানে ভিটামিন যেমনে শুনছে, এতে ভিটামিন হইলে ওই 8টা খাই দিন একলগে। ওইটা আমরার মানে খাওয়ার সিস্টেম এটা জানিও না। খাইলাম তো 160টা আপেল গ্যাস দেখি রে ট্যাবলেট দাও, তোমার খাওয়া হয়েছে বলে তুমি 60টা একলগে খাইতায়, 1 কল্লি খাইতায়। আঙ্গুর 2 বিচি খাও, কাজু বাদাম 2 দানা খাও, খাজুর 2টা খাও। আল্লাহ আমরা যেহেতু খাইলাম তো লাড্ডু, আর না হইলে নাই বলা রাডি। আমরা সিস্টেম নাই খাওয়ার পরে যেন ফল তারা বাচ্চান তরে খাওয়ার পরেও ফল রেডি করে দেন। আমি নিজে দেখলাম, আমি নিজে খাইছি খাওয়ার পরেও ফল প্লেট সাজানি। আপেলও 1 চিল্লা, আঙ্গুর দেখা যায় 2 দানা, কাজু বাদাম 2 দানা, কমলা 2 রুয়া। আচ্ছা কৌসান ইটা মানুষে খাইতে পারবো না, ক্ষতি করবো নি, কত উপকার। এর লাগে তারার বাচ্চান বেশি পুষ্ট, বাচ্চান তোর শরীরও বালা, দেখতেও সুন্দর, কারণ রুগী ওই নাই যার সবসময় ভিটামিনটা পুরা থাকে শরীরের মধ্যে। আমরার বাচ্চান পুষ্ট থাকুন না, কারণ ওই লগিয়া কিছু আছে আমরার বাচ্চান তোরে ছোটো থাকতে কন্ট্রোলে কম রাখি, ফালিয়া থোড়া বড় করলাম, লোক ছাড় দিলাম, আউরি দৌড়ার আউরি চলার কোনো রুটিন নাই, পড়ার ব্যাপারে রুটিন নাই, খাওয়ার ব্যাপারে রুটিন নাই। এর লাগি সন্তানগুলা ছোটো থাকতে বেশিরভাগ শিক্ষণ তখন হালকা তখন। আমরার গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় জিনিসের মধ্যে রুটিন নাই। তারার বাচ্চানগুলো পুষ্ট ও কারণে তারা খাওয়ার পরেও কিন্তু তারা বেশি করিয়া ফল খাওয়ায় আর রুটিন মাফিক চালায়। বাচ্চান পুষ্ট আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না, আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না। 2 নম্বর আইল আপনার মহিলা হল, এরা এখানে এত বেশি মোটা কমজোর দেখা যায় না। তারা কইল এর মধ্যে দেখো বাচ্চারে দুধ ছাড়াই দিলাম, একটা বাচ্চা দুধ ছাড়ি দিল 2 মাসের লগে লগে মহিলার শরীর বালা থাকার লাগিয়া 1 নম্বর। 2 নম্বর ইয়ার থাকছে গিয়া ডেলিভারি কেস হওয়ার পরে 40 দিন পর্যন্ত নেফাসি হালত। একটা মা সন্তান গর্ভে ধারণ করার পরে বাচ্চাটা রক্ত চুষিয়া খার, মায়ের রক্তর দ্বারা বাচ্চা বড় হইয়া থাকে, এটা তার খাদ্য। 2 নম্বর সন্তান জন্মগ্রহণের পরে সেই মহিলার এমন হয় বলে 40 দিন পর্যন্ত একাধারে খুন জারি থাকে। এই যে শরীরটাকে যেটা খুন গেল, শরীরটা অধিক কমজোর হইল। আমরার দেশ প্রায় জায়গা ডাক্তার খুব কম দেখায়, মাঝে মধ্যে দেখায়। এগুলা সাধারণ যে আমরা সাধারণ খানি যেটা ভাত আছে সবজি আছে এটা খাইয়া কিন্তু মহিলাদের শরীরের যে ক্ষয় যেটা হয়েছে, ব্লাড ক্ষয় হয়েছে, শরীরের যে কমজোরতা হয়েছে এটা কিন্তু এই খানির দ্বারা পুরা হয় না। এই সময় ডাক্তার দেখাইতা, ডাক্তারের পরামর্শ নিতা। বালা ভিটামিনের প্রয়োজন আছে, ব্লাডের প্রয়োজন আছে। এর কারণে আমরা সন্তান জন্মর পরে 3 মাস পর্যন্ত একজন মেয়ে সন্তানকে আমরা ভিটামিন খাওয়াইতে থাকি। আমরা গ্রাম অঞ্চলে যদি ইলা সন্তান জন্ম আনলে 40 দিন বাদে ফুয়া হইলা বলে তোরা ডাক্তার কাছে লইয়া যাইতাম, শরীর কমজোর, 1 দিন মাতিতে না, 2 নম্বর দিন হইবা শেষ, ফুয়া শেষ চলিছে বেটিয়ে আত করে লেগেছে। ওই দেখো খালি ডাক্তার হইবা না, এগু সুস্থ হইতো নানি না, ই খবরও না, এগু সুস্থ হইতো না, কইবা নাই ফুয়া শেষ চলিছে রে, ও শেষ আরছে, খালি ডাক্তার। আমরা দেশে ওটা মা তাই আর গর ফসা দায়। এক সন্তান জন্ম দেওয়ার পরে বালা ট্রিটমেন্টের দরকার আছে। মেয়ের সন্তান জন্মগ্রহণ করার পরে ভিটামিনের অভাব আছে, ভিটামিন পূরণ হইতো এখান স্বামীয়ে বুধবাইবা, স্ত্রীয়ে কইবা, স্বামীয়ে যাইতা, নতুবা গড়ের গার্জেনটে কইতা, গার্জেন টকলে দিতা। ওজন কমজোরিয়র এই কমজোরিয়তার তাকিয়া বেশিরভাগ বাদে রোগে আক্রান্তিত। এক ডেলিভারির সুবিধা হয়েছে, ফরওয়ার্ড ডেলিভারি ব্লাডর বিভিন্ন ব্যতিক্রমে বেটি ডেলিভারি কেসে মারা গেছে, ওটার তাকি মারা যায়। ব্লাডর কমি, সিজার করতো, ব্লাড লাগে, সময় মতো ব্লাড পাইছে না, সিজার করতে পারছে না, মা মারা গেছে। এটা অসংখ্য ঘটনা ইলাওয়ার কারণ কিতা প্রথম তাকি যেন লগে না থাকার কারণে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করি আল্লাহ কেমন এক জিনিস আমি দেখতে পাইলাম, আমরার টাউনের মধ্যে একটা বালা আমি উপদেশ পাইলাম, এটা আমি নিজে সার্চ করিয়া দেখলাম, বহুত বালা জিনিস। গতিকে আমি কোনো জায়গার মধ্যে কথার মাধ্যমে আমি তুলিয়া ধরি। বাবা বাচ্চান তরে ফসল খাবা কোয়া, খাওয়ার পরে সারাই ফসল খাওয়ার আদত করার চেষ্টা করক কোয়া, যা পারন
বেশি ভারণ্য নবীর সুন্নত হিসাবে তোরা খাজুর গড়ের মধ্যে আনিয়া রাখা আপনি হকা কুটুমরে দেখুয়া যা পারেন সাধ্য অনুযায়ী খাওয়ার পরে ফলটা খাওয়ার আদত হরক্কা দেখবা ফায়দা পাইবা। আর পড়ার ব্যাপারে গুরুত্ব দেই। একটা জিনিস দেখলাম শহর অঞ্চলে টাউনের মধ্যে, এটা কিন্তু আমাদের তাকি বিপরীত। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে বালা বলে গ্রাম অঞ্চলের মানুষ মোটামুটি আগ রাত ঘুমাই যান, রেস্ট করিলেন কিবা তো মধ্যরাত ঘুমাই যান, সকালবেলা উঠার একটা আদত বেলা আছে। কিন্তু শহর অঞ্চলের মানুষ বেশিরভাগ রাত্রি গনাইয়া ঘুমায় আর সকালবেলা দেরিতে ঘুম থাকি উঠন। একদিকে শহরের মানুষের দেখা যায় মাইনাস, পড়ার দিকে উন্নত, পড়ার দিকে শিক্ষার দিকে তারা বহুত আগ বাড়ায়, বিজনেসের দিকে আগ বাড়ায়, টেকা কেমনে রুজি করতে তারা আগ বাড়ায়। কিন্তু একদিকে মাইনাস, সকালবেলা ঘুম থেকে উঠই না, প্রায় ফ্যামিলির নামাজ সঠিকভাবে নাই, কোরআন তিলাওয়াত নাই। জেনারেল শিক্ষারে অধিক গুরুত্ব দিই, কোরআন শরীফ কিন্তু বিলকুল পড়েন না। অনেক শহর অঞ্চলে ফ্যামিলি আসন, এটা ফ্যামিলির মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত বিলকুল নাই। এর জন্য এটার ব্যাপারে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ যারা আসন এরা কোরআনের প্রতি মোটামুটি আগ্রহ আসন। সকালবেলা ঘুম থাকি উঠন, পরে আল্লাহর বন্দেগান এমন একটি আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, যে কিতাব দুনিয়ার বুকে যত মানুষে জ্বালাও ছাড়াইলাম কিন্তু কোরআন ডে কোনোদিন মানুষে মিটাইতে পারত নাই। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন ডে এই দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করিলেই মুখরছি। কেউ যদিও করো না, তুমি কোরআনের যদি হেফাজত করো না, কোরআন ডে যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। আমার কোরআন যদি তুমি ছিড়িও লাও, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। একমাত্র অপমাননা করছো, তোমার একদিন আসবে বাবা। এর জন্য বিশেষ করিয়া কোরআন যদি তুমি একবার তিলাওয়াত করো না, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। সব যদি কোরআন একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, কিন্তু দেখো কোরআন শরীফ কোনোদিন মিটানি সম্ভব নাই। কারণ মুসা নবীর জবানায় তওরাত কিতাব বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু এরপরে তওরাত কিতাব মিটিছে না, আবার বাইর হয়ে গেল। মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, বুখত নসর এক বাদশাহ আসলো, সারা জ্বালাই লাইছিল, এরপরে কিন্তু তওরাত মিটছে না। কিলা বার হইল দেখো কা। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, যে নবীর বয়স হইল মাত্র 40 বছর, আজিজ নবীর। আর তান ঘরে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো কত বছর? 20 বছর, মানে দাসী হিসাবে মহিলা আসলা। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল। মধ্যখানো ফায়সালা গেল 100 বছর। 100 বছর পরে হজরতে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া জমিন তুলিয়া দিলাইলাম। আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে দিলাইছেন। 100 বছর মাঝখানো গেছে গিয়া কোন যায় ও গ্রামর যদি এক ছেলে 15 বছর বাড়িতে কি বার হইয়া মুম্বাই যায় বা সৌদি আরব যায়, ইউরোপ কান্ট্রিতেও যায়, মিডিল ইস্ট বাদে আরও দূরেও যায়। আর 100 বছর বাদে যদি 50 বছর বাদে যদি ঘুরি আইন কিছু বয়স্ক আনলে আইয়ারলে তেসুয়া চিন ভাইবান, চিনুন ভাইতান, এটা বদলি যান। দেখুন তেসুয়ার আজ থাকি 25 বছর আগর কথা আমি কইয়ার, তেসুয়ার গ্রাম বা এই মহিষাসনের রাস্তা কিলা আসলো। আমার চৌকে দেখছি 92, 93 না খালা বাস সবাই যাইতো, আর কোনো গাড়িও আসলো না। আর আসলো ট্যাক্সি, ট্যাক্সি বুঝাইছুন, ট্যাক্সিরে ট্যাক্সি কইতা বুঝাইছেন, ও ট্যাক্সি আসলো বাদে এটা অটো খুব কম বাড়াইছো, না খালা বাস আসলো। আমার হুশে দেখছি 92, 93 ইংরেজির কথা বলা না সাহাবল মুরব্বী সাহাবল কইতে পারবা। ও তো মহিষাসন থেকে বাস যাইতো, এইবার লাতুর থাকি যাইতো। আর বাড়ির সাথে ইয়ার লেখো গাড়া হইতো, ইটা সীমা নাই, বাস ওবাই উল্টের আর হবাই ফাল্টের। লাস্ট 3 মাস আর বন্ধ থাকতো। 6 বৈশাখ মোটামুটি চলি যাইতো গাত গাড়াবাই, আর জেঠ আর হাওয়ান বন্ধ, ভাদ্র মাস থাকি আবার শুরু হইল। আর তার পিস হওয়ার কোনো মাতও নাই।
তো আজকে 25 বছর বাদে বা 30 বছর বাদে ওটা রাস্তা কিত হইল, বাড়ি কিত হইল, সব রাস্তা ফাঁকা, বিল্ডিং কত গড়াই নিছে। আইস 25 বছর বাদে একজন কইবা ইকান বাড়ি খাট দো, ইকান খাট দো, ইতা খানোর বইতা কিতা আর ইনু দেখি পিএইচি ইনু কিতা বালিদাড়া বাদে গিয়া দেখো এনে বাজার আর গনিমে সাবে কিতা কিতি বানাইয়া তৈজন। হ্যাঁ কইবা ইতা কিতা রে খালি গ্রিল গারিল উঠান ডালাই নয়া ঘর, কইবা ইতা খানো আইলাম কইবাই না কই চাই। হয় এর কারণে এটা মানুষের চিনি হইতো না। 25 বছর বাদেও বদলি যার। আর আজিজ নবী 100 বছর বাদে আল্লাহ জিন্দা করে দিলাইছো। তাই না চিন্তাত পড়লো, এখন বাড়ি চিন্তা গিলা তার বাড়ি আসলো ফিলিস্তিন। এখন কোন চাই না আপনার দাদা মরছন, আমারও দাদা নাই, আপনার দাদা নাই, দাদা মরছন বা দাদার বাও মরছন। আচ্ছা দাদাও বলা মরি গেছেন, দাদা একটা একদিন যদি উঠি আইন হকলে মানবানি কোন যায়, মানতা না। কোনো নাতিন ওসা মাইয়া যদি কোনোবা নাতিন তোমরা আমার নাতিন ওসারে আমি আইছি আল্লাহ তুলিয়া দিলাইছুন বলে আইসো খাও রও, তোমার জায়গা ইটা না, ইটা আমরা নামজারি করিয়া করছে কইবাই না না, কইবা ইটা শেষ, ইটা আপনার নামে কিচ্ছু নাই, রও খাও। নামজারির সময় দিছে গভর্নমেন্ট, একটা অর্ডার করছে নামজারি করার একটা সুবিধা দিছে। ওটার প্রতি সারা খেয়াল করক্ষা বাবা। আমরা প্রায় জায়গার মধ্যে শোনা যায় ফিতনা চলের, ঝগড়া চলের, নামজারি কর্তা খেয়াল, কিন্তু নামজারিটা করার যায় না। কোনো ফ্যামিলির মধ্যে বড় ভাইয়ের সুযোগ দিতরা না, কোনো ফ্যামিলির ছোটো ভাইয়ে দিতরা না, কোনো জায়গার মধ্যে কোনো চাচায় দিতরা না, ফুল ভরাইতা ফুল ফের না। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে নামজারির প্রতি সারা খেয়াল করক্কা। নামজারির সময় দিছে বালা করে নামজারি করক্কা। কিতা কইন তাই নামজারি খান করক্কা। নামজারিটা বিশেষ করিয়া করার প্রতি সারা খেয়াল করক্কা। নামজারির সময় দিছে না নি, অফিসে সুযোগ দিছে, সারা করক্কা। একদিন বুকিবা অনেক কিছুদিন আগে খবর আইছে, এক মানুষ দেখছে কাগজ দিয়ে খালি সেটেলমেন্ট সার্কুলে দৌড়াইতরা। তান বাড়ির যে ইটা কাগজ যুগজ আগে ফাইসলা না, আর ইটা উইয়া আসছে 50-55 বছর কোনো খাজনা দিছেন না। এই দাগ ইগো খাস করে তৈ দিছে, বুঝাইছে বাক্কা বড় দাগ, বাক্কা বড় প্লট, খাজনা ভান না, মানুষ আসেনি নাই নি কিচ্ছু অফিসে বুঝেন নাই গো খাস। আর খাস যেমনে হইছে আঁকতে একদিন জিকার করছেন, ও আমার দাগ গুতুকা মরি সে বার করে এখন কত দাগ বলে, আমার তো দাগ অত জানে চাইয়া তখন কই নিগু তো দাগ খাস বউ নয়াভাবে করছে, দৌড় পড়ছে, এখন খানিবনি নাই, খালি দৌড় আর দৌড়। এর লাগিয়া শুনছি কত হাজার খাজনা হয়ে গেছে, গিয়া গুণ না দিলে খাস রইব। নামজারি যেটা আছে এটার প্রতি আমরা সারা কিতা করতাম, খেয়াল করতাম, সারা খেয়াল করক। নামজারির সময় আইছে, এটা মন বিবাদ না নিয়া জারজারি সুন্দর করি কাগজপত্রটা ঠিক করক। কাইলে একদিন আইব, প্রচুর টাকা লাগবো, ভার্তা নাই, ও বিভিন্ন পারমিশন লাগবো, আনাইলে ভার্তা নাই। এখন তো সুযোগ দিছে করক, হেসে হলে আইব, আপনি নামজারি কর্তা বলি আলাদা পারমিশন লাগবো, পয়সা লাগবো। আর এটা যদি ইলা চিত্রাইয়া তুইয়া যায়, আওলা দখলে নাতি নসকলে খালি গালি আইবা, প্রত্যেক দিন একবার গেলে এইবা তুই বেড়া লাগবো, তার হইবা দেখরাইনি বড় বেখামা আসলা, খাইয়া গেছেন বাপ দাদা একেবারে বেখামা আসলা, একটা তাই প্রশংসার কর্তা না, খালি গালি আইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। ভালো আছেন? এর লাগি নামজারি করক, হিংসা বিদ্বেষ টেলাটেলি ওটা সরাব কোয়া। গালির ফত খান জমিনত তুই আমরা যাইতাম না, যাতে আওলা দখলে খুশি হইয়া দোয়া করয়, প্রশংসা করয়, ও ব্যবস্থা করি আমরা তুইয়া যাইতাম। ইটা যদি রাখিয়া খেওরা লাগে, বাইন লাগে তুইয়া যায়, একদিন খবরত থাকবা বরজগর জিন্দগিত খালি গাইল গাইবা, খালি গাইল গাইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখো কাম আজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে তখন তাই উঠি গেলা। উঠার পরে আল্লাহরে কইলার, আল্লাহ যাইতাম কেমনে, আমি বাড়িতে আমারে ব্যবস্থা করি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমার একটা গাদা আমি দান করি। আর জিবরাইলের মারফতে গাদা ফাটাইয়া দেওয়া হইল। গাদার উপরে উঠিলা, উঠিয়া তান সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা। গিয়া দেখলা বৃদ্ধ একজন মানুষ, বয়স্ক মানুষ তাই দেখতে পাইলা। বয়স্ক মানুষ দেখছেন, বয়স্ক মানুষ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে কইলা, মা গো তুমি খে সিনিয়র না, এই বাড়িটা কার আজিজর নি? বলে হ্যাঁ আজিজর বাড়ি। বলে আজিজ তো 100 বছর আগে আজিজ মারা গেছন।
বলে মারা গেছেন ঠিক আছে, আমি আজিজ, আমারে আবার আল্লাহ তুলিয়া দিলাইছন। বলে তোমারে আবার আল্লাহ জমিনে দিলাইছন জিন্দা করে? বলে হ্যাঁ দিলাইছন। বলে আচ্ছা আমি ঠিক আছে মানতাম, তোমারে দেখতাম আমার বিশ্বাস হইব, তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া ও আজিজ, আপনি আমার চক্ষুগুলা বালা করিয়া দিলাও, আমি দেখি তুমি আজিজ নি। এই নবী মানুষের শরীর হাত দিলে ভালো হয়ে যাইত, রোগ ভালো হয়ে যাইত। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বৃদ্ধ মহিলার চক্ষুর মধ্যে হাত দিলা, চক্ষু ভালো হয়ে গেল। তার নয়ন দ্বারা দেখিয়া কইলা, সত্য আপনি আজিজ, যেইভাবে আপনি মৃত্যুবরণ করলা হয় সেইভাবে আল্লাহ তোমারে আবার জমিনে উঠাইয়া দিলাইলাম। বেটি বিশ্বাস করছে, করিয়া কইল আচ্ছা আমার দুই এখন আঁটু বালা করি দাও। এখন ফাও চলে না তো, 120 বছর বুড়া বেটি, 120 বছর বৃদ্ধ বেটি। আজিজ নবী হিরিবার দুই হাঁটু তাত দিলা, হাঁটু এগুন চলি গেল, ও এখন হাঁটিতে পারেন বালা। কইলা আজিজ আমি মানছি তুমি মুস্তাজাবুদ দেওয়া, তোমার দোয়া কবুল, রুগী আতাই দিলে বেমার কমি যায়, বিশ্বাস করছি, আমার পুরা বিশ্বাস। তবে সবে মানতো না, তুমি মজমুআত যাও, জমাত যাও। তখন তাই জমাত যাইতে লাগবেন না, না বড় মহল্লা তাই গেছেন কোন জায়গা? কৌমে বনি ইসরাইল, এক বনি ইসরাইলের কৌমে গেলা। ও হজরত আজিজ নবী যখন গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া এক জমাত গিয়া কইলা, ও জমাতবাসী হল আপনারা কোন জমাত? বলে আমরা হইলাম গিয়া কৌমে বনি ইসরাইল। বলে আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা নাই, তবে আপনারা নাম শুনছননি আজিজ নামক একজন নবী আসলা? বলে হ্যাঁ। বলে আমিও আজিজ নবী মারা গেছিলাম, 100 বছর আমি কবরের হালতে রইলাম, আমার আল্লাহর যাতে আবার 100 বছর পরে আবার তুলিয়া দিলাইলাম, 100 বছর পরে আবার তুলিয়া দিলাইছেন। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা রে আজিজ তোমার 100 বছর পরে আবার তুলিয়া দিছন, তার কারণটা কিতা? বলেও কারণে আল্লাহ দিছন, আমি আবার দিনের কিছু দাওয়াত দিতাম, আমি দিনের খেদমত করতাম। বলে করতাই, তোমার তো ইলিম লাগবো, ইলিম না হইলে তুমি দাওয়াত দিলাই কি দিবাই খিলা? ইলিম না হইলে, জ্ঞান না হইলে মানুষে গনে না। বলে আসানি? বলে হয়। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, কইছেন আল্লাহ আমারে আপনি জ্ঞান দান হরক করে, আল্লাহ ইলিম দান হরক, আমি কি দিয়া দাওয়াত দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, জিবরাইল তুমি যাও বেহেশতের মধ্যে, বেহেশতি এক ফুটা পানি লইয়া যাও, আর পানি ফুটাইন তো ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইলাইও, আমি আল্লাহ যাতে আজিজ রে ইলিম দান করিলাইম। ওই সময় জিবরাইলে বেহেশত কি পানি লইয়া নিয়া ফু দিছন, ফু দিয়া কইলা আজিজ আল্লাহ অর্ডার করছেন তুমিও পানি ফুটান খাইলাও। আজিজে যেমনে পানি খাইছেন ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল গিয়া, সুবহানাল্লাহ, আস্তা কিতাব ভিতরে গিয়া ঢুকি গেছে। কোন কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাব পূর্ণাঙ্গভাবে ভিতরে ঢুকি গেল। হযরতে আজিজ নবীর ভিতরে জিবরাইলে পানির মধ্যে ফু দিয়া খাওয়াইছলা, তাওরাত কিতাব ঢুকিল। আর আমরার নবীরে গারে হেরার মধ্যে, জবলে নূর পাহাড়ের মধ্যে জিবরাইলে গিয়া চাপা মাসলা, চাপার সঙ্গে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া। এর জন্য খোয়া হয়েছে কিরাউন, মানা অতীতে পড়া হয়েছে। আমার নবী পূর্ণাঙ্গ কোরআন শরীফ এখানটায় নিজে পড়েছেন, তিলাওয়াত করছেন। আল্লাহর রসুলের ভিতরে আস্তা কোরআন শ্লোকেও শিক্ষা দেওয়া লাগছে না, নবীর কেউ পড়ানি লাগছে না। নবীর ভিতরে আল্লাহ যাতে পূর্ণ কোরআন শরীফ দান করে লাইছেন, এর জন্য আমার নবী 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজ্জা দিয়া। এইভাবে আর দুনিয়ার বুকে কোনো মানুষ নাই পড়া সম্ভব হইত না। নবী যে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজ্জা দিয়া, হায়রাতুল ফিকা সেই কিতাবের মধ্যে লেখছেন, নবীজি একদিন রাত্রিবেলা কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন, কোরআন শরীফ পূর্ণ খতম করে লাইছেন, 2 রাকাত নফল নামাজ পড়িছেন। পড়িতে সময় কোরআনের মধ্যে 14টা সজদার আয়াত আছে, সজদা দেওয়া এগুন হইল ওয়াজিব, এগুন সারাই দিবা। এখন সজদা দেখো কা, সজদার কিছু মাসলা আছে, আমি পরবর্তীতে কই। আর আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে এই দেখো কা, তুমি দেন সজদা দেন, বিশেষ করিয়া সজদা আল্লাহর রাসূলে 14টা সজদা দিছেন, 14টা রাকাত হই গেছে গিয়া। আর 2 রাকাত নামাজ নফল পড়িছেন, 2 2 4 হইল গিয়া 14, আর 4 হইল গিয়া 18।
আর নমাজের মধ্যে গলত হইছিল ভুল হইছিল এর কারণে বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছন আরো সদ্যা সহ দিছন আরো দুইটা সদ্যা 2 রাকাত নমাজ নবীজি জীবনে পড়িলা পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া 20টা সদ্যা দিয়া নবীজি নমাজ পড়িছন এর লাগি নবীর লেখান দেখি দুনিয়াত পড়িয়া একবার দেখাও কোয়া হইবা তো নবী আমাদের মতো মানুষ সাধারণ বাবারে কইতা তো দেখি নবীয়ে 2 রাকাত নামাজ পড়িছেন পূর্ণাঙ্গ কোরআন শরীফ রে খতম করিয়া পড়িছেন তাহলে নবীর লাগি জুড়ি দিয়া জীবনে জুড়ি দেওয়া সম্ভব নাই ক্ষমতা আছে না কোন চাই জি না ক্ষমতা নাই আমরা খালি আপনার 26 মার জায়গা যদি সূরা মুনাফিকুন হই যায় তো হারছে বাড়ি করিয়া উভয় নাই হ্যাঁ কত লম্বা সূরা মেসা কিতা খতম তো হরিল্লাইন না কিতা দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে আমরার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা গাড়ির গড়ের কুটাত না বাসর কুটাত কইসমর কুনারে মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন কেরাম এর লাগিয়া বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম আমরা কোরআন শরীফের তিলাওয়াত শুনতে থুয়া লম্বা হইলে বড় জবর হয় না কোন যায় জবর হয় এর লাগি জবর হইতো নাই জবর হই যায় গতিকে মেসা বকলে এখন বর্তমান কুছ সময়ের মধ্যে কনসিডার করছে কোরআন শরীফ যেখান 30 পারার মধ্যে 14টি সিজদার আয়াত আছে সৈদার আয়াত আপনি তিলাওয়াত করডা আপনি কোরআন শরীফ জেলা জুড়ে তিলাওয়াত করডা সৈদার আয়াত আই গেলে পাশে যদি কেউ তখন আস্তে তিলাওয়াত করবা জেন শুনবা তা নওয়াজিব হয়ে যায় তাই একটা সজদা দেওয়া লাগি এর লাগি ইমাম সাহেব বকলে দেখুন জানি নমাজের হালত সজদার আয়াত তিলাওয়াত করলে টনখা আর একটা সজদা দেন রুকু নাই টনখা একটা সজদা দেন খতম তেরাবিত কয় না মাঝে মাঝে ইলা ইমাম সাহেব বলে কয় বলে হাবিজ চাবে কইলা এখন সদ্যার আয়াত আছে প্রথম রাগাত কিবা তো কইবা 2 নম্বর সময় বেশিরভাগ প্রথম রাগাত থাকে ফাজিল 1 রাগাত পড়িল্লা সদ্যা ডাইরেক্ট এগু দিলাই যার কারণে বিশেষ করিয়া খেও কইত্রা বলে এক বৈঠকে 4টা সদ্যার আয়াত তিলাওয়াত করছেন সদ্যা একটা দিয়া 1 আয়াত পড়িয়া উঠিয়াও সদ্যা দিলাই থানি বলে জিনা এক বৈঠকে আপনি 4টা সজদার আয়াত পড়ি লাইছন শেষের দিকে কিবা তো 3টা পড়িছন একবারে উঠিয়া 3টা সজদা দেখা কোনো অসুবিধা নাই এখন এক গুড়ে কইবা মাসলা আইল মা বোন হকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন 10 দিনে কইবা মা বোন কইলা কেন পুরুষের কথা কইলা না জি না আমি কইয়ার না বাক্কা দুঃখে বেটা আমার যে বেশ তিলাও তুলে করেন না আমরা হইলে গুম হইল 10টা 11টা রাগ পর্যন্ত বুঝাইছেন আমরা জিকাই তো প্রায় জিকা খতম দিছেন বলে না এটা তো বাড়া যান না বুঝাইছেন নি 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে গোসল করে জুয়ারের নমাজ ও মসজিদ ও নমাজ পড়ি আসর পর্যন্ত মসজিদের বাড়িতে ফ্যান চলের খালি বুঝাইছেন আর বিভিন্ন গপ শুরু হইল দরকার রোজা মাস মেসাব কেয়ারফুল চাকরিও ছুটে হলা হাল্লত রোজা মাস দরবার হয় মুসলালিয়া আমি গাঠিছে তাহলে কইয়ার দেখা যায় 11 মাস কোনো দরবার নাই ও রোজা মাস খালি মেসাব লিয়া লাগি যায় খালি বেড়া কানো না নিশ্চিন্তা হুতি রইলে সেটো বাদ নাই তো ও খালি আজিলামি বিজালামি খালি মেসাবে কইলা আচ্ছা আপনারা ফ্যান বেশ চালাই না জানি নমাজ ব্যতীত মসজিদর বিনা জরুরতে ফ্যান চালাইতা না জানিয়া রাখবা আপনারা দায়ী হইবা মসজিদর নমাজের সময় ফ্যান চালু করছো তিলাওয়াত করডা ফ্যান চালু করছো আর এমনি যেন আপনার সেফট হয়ে লম্বয়ে ঘুমাইতা মসজিদের হক ইলা ঘুমাই না জানি দায়ী হইবা আপনি মসজিদের হক আদায় করতে লাগবে আমরা তো একগুলো নিশ্চিন্তা বারিন্দাত লম্বয়ে 6 জন ঘুমাইলাম শুরু হইলো কত গেল 14টা গেছে আর তো গই গেছে যে না বাজারাত করছি না পয়সা নাই অমুকে দেন না হবিসর হবিসে তো গালিয়ানি শুরু করলাম রোজা মাস বুঝেছ না নি অগিয়া মারি লাইছে গিয়ে কাল দেখো মাছ টগি লাইছে ও তো গিল্লা শুরু নানান দি আশ্রক তো বাড়াইলাম আপনার বাজারে দিয়ে বাড়ি আইতে সময় আপনার ঠান্ডার বোতল জিলাপি খোলালি আত জাখরাই আইলাম ইফতার করিয়াও তো যার যারি নিষাদ দললাম কিয়র মাগরিব কিয়র গীতা
ওলাও চলের রমজান মাসটা এইভাবে আমরা এক গুরুর যাই, তবে সবর নাই, সবর নাই। মা বই নকলে খতম করেন, আমরা রোজা মাস খারিয়ানা ফড়াই বুধবাই ইয়া আল্লাহ 10 দিনের দিন দেবা খতমর হইসা শুরু হয়ে গেছে গিয়া, খালি বেটিনতে খতম আর খতম, বেটিনতে তিলাওয়াত করেন বেশিরভাগ। আমরা বেটা মানুষের সংখ্যা কম, বেটিনতে নামাজ পড়েন বেশিরভাগ, বেটা মানুষের সংখ্যা আবো কম, নামাজের মধ্যে আবো অনেক ত্রুটি আছে। আমরা দুঃখ লাগে, রমজান মাস অবসর জোর থেকে আসর পর্যন্ত 2-3 বার আপনি তিলাওয়াত করতে পারবা, আর নইলে এক পারা ডেইলি যদি রুটিনও আড়াই মাগরিব আপনার জোর থেকে আসর মাঝখানো এই সময় ইচ্ছা বুধ বইলাম ভেটো বাদ নাই, তা হলোর মাথায় ঝাড়তো না, খালি সবসময় গরম তা হল বুঝাইছেন নি। আচ্ছা তেরাবি বাদে হতার আগে তেরাবির নমাজ পড়িয়ে গিয়েও 100টা খাইয়ে এক পারা হলেন না, 30 দিনে এক কথম। এর কারণে দুঃখে মাতিয়ার বাবা কোরআন শরীফ তিলাওয়াত একবারে কম আমাদের বাড়িয়ে করে, আমাদের বিশেষ করিয়া মুসলমান সমাজের মধ্যে বর্তমানের সংখ্যা তিলাওয়াতের খুব অভাব। কোরআন তিলাওয়াত নাই মুসলমানদের বাড়ির মধ্যে, কোরআন তিলাওয়াত খুবই কম। এর লাগে সন্তানাদিরা কোরআন শরীফ তিলাওয়াত করে না, যার কারণে দয়া করিয়া রমজান মাস কিংবা তো যে কোনো সময় কোরআন শরীফ খতম করিলেই লেখ মহিলায় 10 দিন হোক 15 দিন হোক, একজন পুরুষে করলা 10 দিন 15 দিনে তার আজকে একটা আয়াত পড়িছেন, কইলা জমাইয়া দিমু বলে জি না মাসলা ইলা নাই। আপনার খতম করতে গিয়ে আজ যতখান পড়িছেন একটা সজদার আয়াত আইছে, একটা সজদা আপনি আদায় করিলাইতা, আগামীকাল 2টা সজদার আয়াত পড়ছেন, 2টা সজদা দিলাইতা জমাইয়া না। আর এক বৈঠকে যদি আপনি 60টা যদি পড়িলেন, তাহলে আপনি 7টা সজদার আয়াত আপনি একসঙ্গে উঠিয়া দেখবা, কোনো বাধা নাই। এর লাগে সজদায় গুণ দেওয়া ওয়াজিব, অন্য শুনলে ওয়াজিব হয়ে যা। গতিকে এগুলো আস্তে আস্তে আমরা কি করি, সজদার আয়াত আমরা তিলাওয়াত করতাম। আর জোরে একলা খেয়েও নাই পড়ক, আপনি জেলা হরিত্রওয়ালা সজদায় গুণ দিতেও লাগবো, সজদায় গুণ দিতেও লাগবো। এর জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব, যেখানে আজিম কিতাব বাবা মুসলমানদের ঘরের মধ্যে আছে নানা সবর ঘরে আছে। বাবা মেয়ে বিবাহ দিতে সময় প্রায় সময় খবর লন, মেয়ে সন্তান যখন দেখা যায়, যাওয়ার পরে মেয়েটা দেখিয়া কইলা মেয়ের বাবারে আপনার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানেনি বলে জিয়া জানে, আমার মেয়ে মসজিদত দিলাইছে 3 খতম, আর এবার রোজা মাস দিছে আরো 2 খতম। ছেলের বাপে কইলা মাশাআল্লাহ, আমরা তো ওটাও লাগে ওটাও চাই, বলা কই নাই আমরা মসজিদই লাগে রে বা, কিন্তু বিয়া দিয়া নিয়ে আনলে ছেলের বউরে আনি আনলে একদিনও জি কাই না হয় বলে তিলাওয়াত করডাই নি গো, তিলাওয়াত আসেনি খবরও নাই। শ্বশুরেও কন্যা বলে মা গম তুমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া চা নাস্তার ব্যবস্থা করিও সকালবেলা, কিংবা তো সন্ধ্যার বেলা একটা সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও। কোরআন শরীফ তিলাওয়াতের খুব অভাব, যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোরআন আজিম কিতাব খান সারায় ওয়াজু করিয়া সুন্দর করিয়া যে কোনো একটা টাইমে কোরআন শরীফের তিলাওয়াত করক। সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার পূর্বে বাচ্চান্তরে হক্কা বলে বাবা তুমি দেন চূড়ার সময় কোরআন শরীফ তিলাওয়াত করো, কিংবা তো সকালবেলা তিলাওয়াত করো। এইভাবে মা বাবা প্রত্যেক সন্তানাদি হলরে তিলাওয়াতের জন্য আদেশ করকা। যেইভাবে গুরুত্ব সহকারে স্কুলের বইগুলা পুস্তকগুলা পড়াইতরা, ঠিক তেমনিভাবে আপনাদের সন্তানাদি হলরে একবার গুরুত্ব সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করায়। আপনার বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব, আপনার সন্তানের তিলাওয়াতের অভ্যাস হয়ে যাইব। বাইরে আপনার সৌদি আরব যান, এই সভাপতি সাহেব মৌলানা সাহেব গিয়াইছেন, আমারও দাদাও গিয়াইছেন, গেলে দেখবা আমি নিজের স্বচক্ষে দেখছি বাবা। আর অন্যান্য সাহাবায়ে কেরামদের নামে অনেক মসজিদগুলো আছে, ওদাত গিয়া নমাজ পড়লাম, পড়ার পরে দেখলাম বিশেষ করিয়া মক্কাত অনেক আরবি হলে দেখলাম নমাজের বাদেও সামান্য তারা তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। আমি নিজে দেখতে পাইলাম গাড়ি স্টার্ট অবস্থায়, গাড়ি মানে থামাইল কিন্তু স্টার্ট অবস্থা সব সময়, কারণ এসি লাগে, ড্রাইভার অবসর কিছু সময় এই জায়গার মধ্যে উইট করতে লাগে, ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া ড্রাইভিংর হালত সেই ড্রাইভারে কোরআন শরীফ তিলাওয়াত করে। এত বেশি তারা মগ্ন কোরআনের প্রতি। আমি দেখলাম দিল্লি গেলাম, রাজস্থানে গেলাম, রাজস্থানী মহিলা হল খাজা মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহির পাশে আসিয়া আলাদা ঘরের মধ্যে বসিয়া 3 দিনে পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ খতম করিয়া তারা যারা কিছু সময়ের জন্য আসছে
সমাজ কম সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া, সূরা ফাতাহ তিলাওয়াত করিয়া, অসংখ্য মেয়েরা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যার। আর আমরার দেশত কিছু কিছু জায়গার মহিলা গলাছন খাজা মঈনুদ্দিনের দরবার গেলা, হোটেলও খাইতরা আর বাজারও খালি গুড়িয়া খালি খরচ খড্ডা। রাজস্থানী মহিলাসকল দেখলাম, দিল্লির হিন্দিভাষী মহিলাসকলের দেখলাম কোরআন শরীফ তিলাওয়াত করতে তারা কতটুক আগ্রহী বাবা। আল্লাহ তাদের রে সুখে খাওয়াইতো না, আমারে খাওয়াইতো, আপনারে খাওয়াইতো। কোরআন শরীফ তিলাওয়াত নাই, দুঃখের বিষয়। প্রায় গড় কোরআন শরীফ আছে, তিলাওয়াত নাই। তিলাওয়াত যদিও না লাগাবাড়ি মাইকও চালু হয়ে যায়, সবই না যায়, সবই না নাজাইজকে কইতে পারতা নাই। সমস্ত রাত কোরআন তিলাওয়াত সবই না যায়, ইখতিলাফ মাইক নিয়া। যদি বুঝেন মাইক চালাইলে অসুবিধা, ধারাবাহিক কোরআন শরীফ তিলাওয়াত চলবো। বাচ্চান্তর পড়ার ক্ষতিহর অনেক বেমারি আসন, কিংবা তো বিশেষ করিয়া কোনো মানুষের গুমর ক্ষতিহর। মাইকও আপনি চালু দিছন, সবই না খতম করতে সময় এখলাস রাখার চেষ্টা করবা, খুলুসিয়ত দিল থাকতো। আমার বাড়িত কোরআন শরীফ আস্তারায় তিলাওয়াত হইত। হাফিজ চাপ 3 জন দাওয়াত দেখবা, কিংবা তো 2 জন দাওয়াত দিছ, দিল ওখান ডাকবা আর বলে মাইকটা আনিয়ার কিছু সময় লাগিয়া তোরা মাইকর আওয়াজটা যাইব। আওয়াজ পাইয়া কিছু মানুষ আমার বাড়িতে আইবা। আর বিশেষ করিয়া কোরআন তিলাওয়াতর মধ্যে একটা আকর্ষণ আছে, যেহেতু নবীজির সাহাবী সবথেকে বড় দুশ্মন আসলা হযরত উমর। উমরে কোরআন তিলাওয়াতর আওয়াজ শুনিয়া তাই মানে ইসলাম গ্রহণ করলাম। কিছু সময় কোরআন তিলাওয়াত তো শুনিয়া মানুষের আকর্ষণ পয়দা হইব, ওলা তিলাওয়াত করাইব, খতম করাইব। ও হিসাবে মাইক কিছু সময় চালু দিয়া পরে বন্ধ করিলাই। ইখতিলাফ যেহেতু মাইকর মধ্যে আই গেছে গিয়া, তবে সবই না যায় মাইকও পড়া ব্যাপারে ইখতিলাফ আমাদের দেশের মধ্যে। সাউন্ড বক্স সিস্টেম করিলাই, কিবা তো সাউন্ড বক্স না, এমনি হাফিজ চাবকলে তিলাওয়াত করতে আর আমরা সমস্ত রাত বসিয়া শুনতাম। আর বেহতর হইল গিয়া আল্লাহর বন্দেগান 6 জনে 5 জনে 8 জনে মিলিত অবস্থা কোরআন শরীফ খতম করে লাইলে এক বয়টকে খরাখান উত্তম জলদি খতম হয়ে গেল। লগে লগে কি করলা বলে দোয়া করি লাইলাম। অবাই মুসলমানের লাগি এক জিনিস খেয়াল করবা, খেওরের বাড়ির মধ্যে কেউ সবই না খতম পড়াইতা, খতম ফুরত। এদিন আপনার বাড়িত মিলাদ শরীফ পড়াইবা, খেওয়াসন বলে 12 তসবিহ জিকির আজকার হইতো। ইকান আপনার বাট্টি করি করবা, বেশি লম্বা করবা না, খতম পড়তো নাই। দোয়াও বাট্টি হইতো, মিলাদও বাট্টি হইতো। জলদি করে খাওয়ার ইন্তজাম যেটা করছেন শেষ করে লাইতা। আর কোরআন শরীফ খান মকম্মল খতম হইতো, খেয়াল রাখতাম। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান, বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার বুকের মধ্যে আমরা কোরআন শরীফ যেখানে আছে প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ খান সারায় তিলাওয়াত করব। বাবা মা বোন অকলরে তিলাওয়াতের আদেশ করেন। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধজাতীয় জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করব। আগরবাতির ধূপকাঠি যেটা জ্বালানি ওটা ঘরের মধ্যে রাখক। তারপরে আতর ব্যবহার করক। দুনা যদি থাকে দুনাও জ্বালাক। আমরা প্রায় জায়গার মধ্যে দুনা মানুষে কি করেন না, জ্বালাইন না। প্রায় মানুষে কিতা করেন না, দুনা জ্বালাইন না। দুনা দুনা আমরা মুসলমানের লাগিয়া সনাতন ধর্মের মানুষের দুনা জ্বালাইন। সনাতন ধর্মের মানুষের দুনা জ্বালান, গতিকে তাদের বাড়ি ঘরের মধ্যে প্রায় বুড়া জিনিস বিভিন্ন বলা মুসিবত জিন্নাত ইদাত থাকি মহাফিজ। আমরা মুসলমান দয়া করিয়া মাঝে মধ্যে দুনা ফাললে জ্বালাক, কয়েকটা টাইমে আতর খুশবু ব্যবহার করক। কোরআন শরীফ খান উচ্চ সুরে তিলাওয়াত করক। পুরুষরা মা বোন সকল আস্তে আস্তে তিলাওয়াত করক। যেহেতু মহিলাদের জন্য পর্দার বিধান আইছে, মহিলাদের জবানটে আওয়াজরে পর্দা করার জন্য উপদেশ আই গেছে গিয়া। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় মা বোন সকলে আস্তে আস্তে তিলাওয়াত করক। আল্লাহর বন্দেগান, কোরআন তিলাওয়াত করা এটা নফল ইবাদত, নফল ইবাদত। এই নফল ইবাদত কিন্তু কোরআন নমাজের হালাতত তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। ইমাম সাহেবের তিলাওয়াত করডা আপনি পিছনে মনোযোগ দিয়ে শুনতা, এটা তিলাওয়াত শোনা খান শুনলেও আপনার ওয়াজিব হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর রাসূল ফরমান, তোমাদের ঘরে তুমি দান কবর বানাইও না।
ওরে আল্লাহর বন্দেগান যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে শয়তান থাকে না, শয়তান দূরে সরিয়া যায় গিয়া। এর লাগে সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত হোক, দোকানও পারলে তিলাওয়াত করক, শয়তানোর আসর জিন্নাতর আসর ইতা দূর হয়ে যায়। এর লাগে মুম্বাই গেলে, মুম্বাই মহারাষ্ট্র মুম্বাই গেলে দেখবা প্রায় হাফিজ চাবকল নিয়ে বড় বড় দোকানের মধ্যে কি করায় বলে বেশিরভাগ সূরা বাকারা তিলাওয়াত করায়, বেশিরভাগ সূরা বাকারা তিলাওয়াত করায়। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা শিক্ষার দিকে অগ্রসর হইতাম। ইসলামিক শিক্ষা ওটা আগে। যদি দেখুন আপনার ছেলেটারে পড়াইতে গিয়ে সকাল করে সবাই বক্তব্য পড়ায় মাইর খাইলার ওলা একটা স্কুলে দেখবা যে স্কুলে আমরা সকাল করে সবাই বক্তব্য নষ্ট করে না, ওলা স্কুলে দেওয়ার চেষ্টা করক। দুনিয়ার লোভ পড়িয়া বাচ্চার ইসলামিক শিক্ষাটারে করে ফেলাইয়া জেনারেল শিক্ষার বেশি গুরুত্ব দিয়া অধিক শিক্ষা শিক্ষিত বানাইবা। একদিন আপনার সন্তান নাস্তিক মুর্তদের মতো হইব। ইসলামের জ্ঞান থাকতো নাই, ইসলামিক পড়াগুলা থাকতো না, বুঝতো নাই। আপনার ছেলে শিক্ষিত বানাইবা কিন্তু সে নাস্তিক মুর্তদর লাগান হয়ে যাব। ইলে একদিন আমরা পাইছি এক বাড়ির মধ্যে বাবা দেখিয়া দুঃখ লাগছে, এক বন্দা তার ছেলে বাইরে পড়াইছন, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াইছন, অনার্স করাইছন, PhD করাইছন, করাইয়া বাড়ির মধ্যে আনছন, আলিমগল বাড়িত গেছন। দেখলাম ছেলেটা হাফ প্যান্ট পরিধান করিয়া আমরা সামনে আঠের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ে আর হাফ প্যান্ট লাগাইয়া গেঞ্জিগুলো লাগাইয়া এখন বালা আসুননি হুজুর বাড়ি কোন জায়গাতে আপনার, ওটা তার ব্যবহার। হে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ে ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে সাগানো হইলাম রে, এগুলো তো আস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়লে কি তৈছি, এগুলো তো কোনো আগলাক চরিত্র কিচ্ছু না হয়। মেইন তো একটা নানি নবীদের আদর্শ আগলাক, যত হে বড় শিক্ষিত হোক, যত বড় জ্ঞানী হোক, যদি তার চরিত্র সুন্দর হয় না, যত বৈশাল হোক, চরিত্র যদি সুন্দর হয় না, এ তো প্রকৃত মানুষও নয়। শিক্ষা যদি কমও থাকে, তার যদি আগলাক সুন্দর থাকে। আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি গেবা যে এমনি শুনছি বাদে কইত্রা বাপে ও ও আমার হুয়া আলিগড় বিশ্ববিদ্যালয় PhD করটা অনার্স এটা শেষ, আল্লাহ দিলে আর আরও বাইরে দিতাম দোয়া করবা, বুঝাইছো? কিচ্ছু মাতিলাম না, সরিয়া লাগা বাড়ি এখন রে ডাক দিনে কইলাম বলে ও মাস্টার সাহেবরে কইও তান ফুয়া বার খসলা যে হাল্লতে এটা অন্য কোনো আলিমর সামনে বার হইলে আর বড় এখন কই দিলা মানে কই বাইলে আর বার হইতা না, খবর খানটা কইও রবা ডাইরেক্ট আমি জায়গাত ফুয়ারে বাঘরে সামনাসামনি সরম খান দিতাম পারছি না। কিন্তু তান ফুয়া হাফ প্যান্ট লাগে বলে হাসাওনি হুজুর বলে ওরে হাফ প্যান্ট লাগে এক গুড়ের হুজুর আপনার বাড়ি কেন, হেও ডিস্ট্রিক্টর বাড়ি আমার চিনেও না, বুঝাইছিল কম বেশ তো চিনতো আনো না মানে ই দাঁড়াই দিও না, এটা ওয়াজর দাঁড়াই দিনে মোবাইলের দাঁড়াই দিনে হেও আরো কোনবা কিছু ওটা তাকতো নানি বেটার মাঝে, কিছু তো ইসলামিক কথা কিছু তাকতো নানি। ই দাঁড়াই দিনে এবার খালি তো ইংলিশ লিয়া ব্যস্ত, হে তো জাপান ফ্রান্স ট্রান্স হঠাৎ কিতাব আর হঠাৎ দেখের খালি না। সে তো অধিক শিক্ষিত এখন বেশ শিক্ষক শিক্ষা মাথা উঠি গেছে গিয়া আর এবার আটুর উপরে উঠে গেছে, বুঝাইছে হাফ প্যান্ট লাগে কিলা আইলো রে বা ইউনিভার্সিটি পড়ে আলিগড় বিশ্ববিদ্যালয় আস্তাগফিরুল্লাহ। এর লাগে জেনারেল শিক্ষা যেটা এটাও প্রয়োজন, তবে ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব দেখুয়া, কোরআন শরীফ পড়কুয়া, ইকান শুদ্ধ করাকুয়া। বাচ্চান্তরে বেশিরভাগ রমজান মাস খাস করে উপদেশ দেন জানি সবাই বক্তব্য বাদে দারুল কিরাত আছে, কোরআন শরীফ শিক্ষক হসে মানে শুদ্ধ করাকুয়া, কোরআন গলত করিয়া সারা জীবন নমাজ পড়িবা বরবাদ হইবা। এর লাগে কোনো কোনো সময় কোনো কোনো জায়গার এটা দেখিয়া ডর লাগে। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমি যে শিক্ষা বিভাগ নিয়ে আর বিশেষ করে কোরআনের ফজিলত নিয়ে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিত। আমি আরজ রাখবো আপনার খেদমত বিসমিল্লাহ আরম্ভণিত আমি ওয়াজ তো বহুত আগে আরম্ভ হয়ে গেছি, আমি বিসমিল্লাহ করিয়া যাইতাম, আরম্ভ করিয়া যাইতাম, ইনু এখন পাঞ্জাগানা হইতো ওলার পাঞ্জাগানা হইতো ওখান আরম্ভ হইতো আরম্ভণিত চূড়া চূড়া খে কিতা দিবা সাহস করতা চাইন দেখি চাইন বলে আমি দিমু বা ও ঈশান কুটিয়গু কিবা তো আমি দিমু আল্লাহ আসতে 1000 টাকা বা 500 টাকা আমি দোয়া করবো সারার কাছে আরজ রাখিয়া খে হওয়ার বা সাহস করতা তো দোয়া করে লইমু। আসর নীলা কোনো ভাই মাশাল্লাহ, আপনার নাম আবুল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ আমার মাননীয় আবুল হোসেন ভাই 500 টাকা দিয়েছেন খাস শরীফের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার আবুল হোসেন ভাইয়ের মা বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও, মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কাণ্ডে মাফ করি দেও। জেলা আল্লাহ পাঞ্চেখানা খানো সাহায্য করছেন ইয়া আল্লাহ, খাস করিয়া মারি বাইরে দুনিয়া বঙ্গা খেরা তো আপনি সাহায্য খান্তা করিও।
মাশাআল্লাহ মুরব্বী সাহেব দিছন আল্লাহ 100 টাকা খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ নবী যে ফরমান সদকা দিলে হায়াত বাড়ে, হায়াতের মধ্যে বরকত দেও, রিজিকের মধ্যে বরকত দেও। আল্লাহ জেলা আল্লাহ দিল কুলিয়া সাহায্য করডা আল্লাহ আপনি দুনিয়া এবং আখিরাত হর কাটো আপনি সাহায্য খান্তা করিও আমিন। মাশাআল্লাহ আর আসল লেখাও আমার আবুল হোসেন ভাই দিয়েছেন 500 টাকা। আর কেউ সাহস করতে পারবেন? মাশাআল্লাহ। আপনার নাম? মাননীয় আব্দুল বারি সাহেব দিবা 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আব্দুল বারি সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও। আল্লাহ আব্দুল বারি সাহেবের রিজিকের মধ্যে বরকত দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমার আব্দুল বারি সাহেবের নেক মনের বাসনারে পুরা করো আল্লাহ। শত মানুষে সাহায্য করডা আমি এক নালায়কে ভিক মাঙ্গিয়ার যারারে আপনি দাওয়াত করছো আপনার বাড়িত বারবার যাওয়া আপনি নসিব করো আল্লাহ। যারা যাইতে পারছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো মাশাআল্লাহ। আর কে আছেন? আপনার নাম? জসিমউদ্দিন। আপনার নাম? শাহিন আহমদ। জসিমউদ্দিন ভাই 500, শাহিন আহমদ ভাই 500, আর আপনার নাম আর খেতুল্লাহ? আব্দুল্লাহ ভাই 500 টাকা। ইয়া আল্লাহ বালিদাড়ার ভাই আব্দুল্লাহ ভাইয়া দিয়েছেন 500 টাকা খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। জসিম ভাইয়া দিয়েছেন 500 টাকা, আরেক ভাইয়া দিয়েছেন 500 টাকা। আল্লাহ খাস করি আল্লাহ তান্তানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজির মধ্যে বরকত দাও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও।